আদাব। গণিত ফ্রি কোর্সের ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে থেকে শুরু হচ্ছে গণিত ফ্রি কোর্সের ক্লাস। তাই আজকে আমি তোমাদের সাথে শুরুর দিনে এই ফার্স্ট ক্লাসে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। সো একটু খেয়াল করো, দেখো এই জায়গাতে সেট ও ফাংশন তোমাদের বইয়ের এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কিন্তু দুইটা অনুশীলনী আছে, একটা হচ্ছে সেট আর একটা ফাংশন। তো আমি গণিতের প্রতিটা অধ্যায় তোমাদেরকে ধারাবাহিকভাবে কভার করে দেব। সো তারই লক্ষ্যে আজকে সেট ও ফাংশন এই অধ্যায়টির অনুশীলনী 2.1-এর যতগুলো অঙ্ক আছে এগুলো তোমাদেরকে কভার করে দেব। তো মনে রাখবা, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি একটু মনোযোগ সহকারে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস করতে পারো তাহলে এই অধ্যায়ের সৃজনশীল, সংক্ষিপ্ত এবং এমসিকিউ তোমাদের কাছে একদম সহজ লাগবে। শুরুতে একটু লক্ষ্য করো, সেট ও ফাংশনে দুইটা অধ্যায় আছে, 2.1 এবং 2.2। 2.1 করার জন্য তোমাদের হালকা পাতলা একটু বেসিক লাগবে। শুরুতে সেট সম্পর্কে জানতে হবে। সেট জিনিসটা আসলে কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া তোমার টেবিলে কয়টা বই আছে, তুমি আমাকে বলবা বাংলা, ইংরেজি, গণিত এই বইগুলো আছে। এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া ঠিক আছে, তুমি তোমার বইগুলোকে সাজাও। তুমি কিভাবে সাজাইবা? তুমি এইভাবে সাজাইবা, বাংলা দিবা, তারপর দিবা ইংরেজি, তারপরে গণিত, মাঝখানে ক্ষমা ব্যবহার করবা। এখন তুমি যদি সাজানোর পর এই লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে সেটা সেট হয়ে যায়। এবং তুমি যদি এটাকে ABC XYZ দিয়ে প্রকাশ করো তাহলে এটা হয়ে যায় A সেট, B সেট, C সেট এটসেট্রা। অর্থাৎ সেটকে ABC XYZ দিয়ে প্রকাশ করা যায়। এবং এই যে বাংলা, ইংরেজি, গণিত এগুলো হচ্ছে এই সেটের উপাদান বা সদস্য। আবার ঠিক একইভাবে B ইকুয়াল, যদি তুমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1, 2, 3 এটসেট্রা দিয়ে দাও তাহলে এটা B সেট। আর 1, 2, 3 হচ্ছে এই B সেটের উপাদান। এখানে কয়টা উপাদান আছে? একটা, দুইটা, তিনটা উপাদান আছে। অর্থাৎ উপাদানগুলোকে সাজিয়ে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করার পর যদি আমরা ABC XYZ দিয়ে প্রকাশ করি তাহলে সেটা একটা সেট হয়ে যায়। এখন আসি সেট প্রকাশের পদ্ধতি নিয়ে। সেট প্রকাশের পদ্ধতি আসলে দুটো। সেট প্রকাশ পদ্ধতি দুটো, একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং অন্যটি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি মূলত এভাবে: A ইকুয়াল 1, 3, 5, 7, 9 ... আর গঠন পদ্ধতি হচ্ছে প্রথমে x দিব, তারপর এই যে দুইটা ডট এটাকে বলে সাজদেট, x সাজদেট, তারপর আরেকটা x দিব, তারপর আমরা ক্ষমা দিব, তারপর আমরা যাই ব্যবহার বের করতে চাই না কেন, যেমন 7-এর গুণিতক, এবং আমরা যদি কোনো লিমিট দিতে চাই তাহলে আমরা এবং দিয়ে লিমিটটা দিয়ে দিব, যেমন 7 থেকে বড় এক্সের মানটা এবং 28 থেকে ছোট, ঠিক এরকম। সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি দুটো আসলে দুরকম। এখন আমরা কিভাবে চিনব কোনটা সেট গঠন পদ্ধতি আর কোনটা তালিকা পদ্ধতি? এখন তুমি আবার প্রশ্ন করতে পারো
এগুলা কি আসলে আমাদের জানতে হবে? ম্যান্ডেটরি কি না? হ্যাঁ, আসলেই জানতে হবে। তোমরা যদি 2.1-এর অনুশীলনী অঙ্কগুলো খেয়াল করো, তোমরা দেখবে 1 এবং 2 নম্বর অঙ্কগুলো সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি নিয়ে। তো তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি আসলে কি সেটা আমাদের জানা দরকার। তালিকা পদ্ধতিতে কোনো বাংলা লেখা থাকবে না, শুধু সংখ্যা থাকবে বা যে কোনো কিছু থাকবে, কিন্তু কোনো বাংলা লেখা থাকবে না। কিন্তু গঠন পদ্ধতিতে অবশ্যই বাংলা লেখা থাকবে। এটা দিয়ে আমরা তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি আলাদা করব। এখন আমরা আসি গুণিতক এবং গুণনীয়ক নিয়ে। 2.1-এর ম্যাথগুলো করতে গেলে আমাদের অবশ্যই গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে জানতে হবে। গুণিতক মানে কি? যখন তোমাকে বলবে 7-এর গুণিতক বের করো, তুমি একটা জিনিস মাথায় রাখবা, গুণিতক বললেই তুমি নামতা গুণা শুরু করবা। গুণিতক মানেই তুমি গুণ করবা। নর্মালি তুমি গুণিতক বললেই তুমি সাইড নোট করে নিতে পারো নামতা। তোমাকে যদি বলে 7-এর গুণিতক, তুমি লিখবা যে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। ঠিক এইভাবে তুমি 7-এর নামতা বলবা। যখন 9-এর গুণিতক বলবে, তুমি 9-এর নামতা গুণা শুরু করবা। গুণিতক মানেই তুমি নামতা বলবা। এখন যদি বলে তোমাকে গুণনীয়ক বের করো, অনেক সময় বলবে 28-এর গুণনীয়ক বের করো। এখন কি তুমি এই গুণিতকের মতো নামতা গুনবা? না, তো এই ক্ষেত্রে তুমি নামতা গুনবা না। এখানে তোমাকে একটা জিনিস জানতে হবে, এই যে 28 আছে না, কোন কোন সংখ্যা গুণ করলে এই 28 পাওয়া যাবে। আমরা এখন ছোট থেকে বড়র দিকে যাব। যখন গুণনীয়ক বলবে তখন আমরা ছোট থেকে বড়র দিকে যাব। যখন 28-এর গুণনীয়ক বলবে তখন আমি দেখব ছোট থেকে, মানে 1 থেকে চেষ্টা করব 1-এর সাথে আর কি গুণ করলে 28 পাওয়া যায়। তাহলে 28 একে 28, তাহলে 1-এর সাথে 28 গুণ করলে আমরা 28 পাচ্ছি। এবার আমরা আস্তে আস্তে বড়র দিকে যাব। 2 দিয়ে যদি আমি গুণ করি, কি গুণ করলে আমি 28 পাবো? এখন আমি এই বিষয়টা পারতেছি না আসলে কি দিয়ে গুণ করলে 28 পাবো, কিন্তু এটা তো জানি 28 আর 2 যদি আমি ভাগ করি আমরা কি পাবো? 14 পাবো। তাহলে আবার 14 দুগুণে 28। তাহলে আমরা যদি না পারি 14 দুগুণে 28 এটা না বলতে পারি, তাহলে আমরা অবশ্যই 28 আর 2 ভাগ করে দিব। ভাগ করলে আমরা 14 পেয়ে যাব। এবার আমরা 3 দিয়ে ট্রাই করব। 3 দিয়ে যাবে না, এখন আমরা 4 দিয়ে চেষ্টা করব। 4 7 28। তাহলে যখন বলবে তোমাকে 28-এর গুণনীয়ক বের করো, তাহলে কি কি বের হলো? 1 2 4 7 14 28। 1 2 4 7 14 28, এগুলো হচ্ছে 28-এর গুণনীয়ক। আমি আশা করি তোমরা গুণিতক এবং গুণনীয়ক বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসব এই দুইটা চিহ্নতে। একটা হচ্ছে লেস দেন, একটা গ্রেটার দেন। তোমাদের মধ্যে অনেকেই আছে লেস দেন এবং গ্রেটার দেন বুঝে না। আমাদের লেস দেন গ্রেটার দেন জানতে হবে না, আমরা শুধু এটা মাথায় রাখবো, যেদিকে মুখ থাকবে সেই দিকে বড়, আর যেদিকে এই কোণাটা থাকবে সেদিকে ছোট সংখ্যা থাকবে। সেম এইদিকে মুখ আছে, তার মানে এইদিকে সংখ্যাটা বড় আর এদিকে ছোট। যেহেতু কোণাটা এদিকে বেরিয়ে আছে তাহলে এদিকে ছোট সংখ্যা থাকবে। জেনারেলি এটাকে গ্রেটার দেন এবং অপরটাকে লেস দেন বলা হয়।